ওকে। আচ্ছা, আমি প্রথমে বলে নিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে তোমাদের মধ্যে কাফি এবং মৌত্রী আমার আগে থেকে পরিচিত। বাকিদের দুজনকে আমি পার্সোনালি চিনি না। এনিওয়ে, বাট এই প্রজেক্টটাতে কাজ করার জন্য, এই বুক চ্যাপ্টারটাতে কাজ করার জন্য আমি চাচ্ছিলাম কয়েকজন মাস্টার্স স্টুডেন্টদেরকে নিয়ে শুরু করি। দেখা যাক তারা কেমন কন্ট্রিবিউশন করতে পারে। এবং যেহেতু সবার জন্যই দরকার, বিশেষ করে তোমাদের জন্য যারা স্টুডেন্ট মাস্টার্সে পড়াশোনা করতেছো, সরি, হাই স্টাডিজ এর জন্য বলো অথবা ফিউচার ক্যারিয়ারের জন্য বলো, পেপার পাবলিকেশনে যোগাযোগ থাকা এবং নিয়মিত পেপার পাবলিকেশন লেখালেখি করা, সেটা রিসার্চ ক্যারিয়ারের জন্য অনেক বেশি অর্থবহ। তো সেই জায়গা থেকে এই প্রজেক্টটা হাতে নেওয়া। আমরা একটা বুক চ্যাপ্টার লিখবো। আমি বর্তমানে বুক চ্যাপ্টারটার আউটলাইন তৈরি করার কাজ করতেছি। তো যখনই এটা শেষ হবে, তৈরি হবে, তারপরে আমি আবার তোমাদের সাথে বসবো। এনিওয়ে, তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে যখন এটা নিয়ে কাজ করছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে যেহেতু তোমরা অনেকে এখানে আসছো নতুন এবং লেখালেখির পূর্ব অভিজ্ঞতা নেই, সেই জায়গা থেকে আমি ভাবলাম যদি একটা ছোট ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি শর্টলি তোমাদেরকে লেখার একটা প্রসেস দেখিয়ে দিই, হয়তো সেটা তোমাদের জন্য কাজে লাগতে পারে। তো আমি এখানে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে মোটামুটি আমাদের টপিক, বুক চ্যাপ্টারের একটা টাইটেল, যে অপটিমাইজিং ফাইটোরিমেডিয়েশন, সেকেন্ডারি ইন্টারেকশন ইন প্ল্যান্ট মাইক্রোব অ্যাসোসিয়েশন ফর মেটাল ডিটক্সিফিকেশন। তো আমরা এটার উপরে লেখালেখি করব। প্রথমে হচ্ছে একটা টাইটেল তোমাকে বুঝতে হবে তোমাকে এই টাইটেলটার মধ্যে তোমার ইম্পর্ট্যান্ট ওয়ার্ড গুলো কি কি বা ইম্পর্ট্যান্ট সাইন্টিফিক ক্লারিফিকেশন গুলো কি কি লাগে। যেমন প্রথম কথা এখানে আছে হচ্ছে অপটিমাইজিং ফাইটোরিমেডিয়েশন। দ্যাট মিনস আমরা ফাইটোরিমেডিয়েশন নিয়ে কাজ করব। ফাইটোরিমেডিয়েশন ইজ সিম্পলি জাস্ট use of plant for extraction of heavy metal or toxic metals or toxic things from the soil through the through plant ইউজ করে মাটি থেকে বা সয়েল থেকে যে কোনো ধরনের ক্ষতিকারক দূষণকে কমিয়ে আনার প্রক্রিয়াটাই হচ্ছে ফাইটোরিমেডিয়েশন। এরপরে এখানে আর আছে সেকেন্ডারি ইন্টারেকশন, দেন আছে প্ল্যান্ট মাইক্রোবিয়াল অ্যাসোসিয়েশন ফর মেটাল ডিটক্সিফিকেশন। তাহলে এখানে আরো দুই তিনটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেকেন্ডারি ইন্টারেকশন কি, প্ল্যান্ট মাইক্রোবিয়াল অ্যাসোসিয়েশন কি, এবং মেটাল ডিটক্সিফিকেশন। এগুলো হচ্ছে আমার পুরো টাইটেলটার মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস, যেগুলো সম্পর্কে আমার ধারণা রাখতে হবে। এবং আমার লেখালেখি প্রত্যেকটা ধাপে এই জিনিসগুলোকে হাইলাইট করে, এই জিনিসগুলোকে ফোকাস করে, এই জিনিসগুলোর মধ্যে থেকে আমাকে লেখালেখি করতে হবে। হুম। যে কোনো কন্টেন্টে আমি লিখি, সাপোজ আমার যদি টপিকটা হয় পলিউশন ইন দ্য প্ল্যান্ট মাইক্রোব হলোবায়ন্ট ইন আ পলিউটেড এনভায়রনমেন্ট, অথবা ফিজিওকেমিক্যাল ডাইনামিক্স অফ মেটাল টক্সিসিটি অ্যান্ড বায়ো অ্যাভেলেবিলিটি। তো আমাকে সব জায়গার মধ্যে এই ফাইটোরিমিডিয়েশনের ব্যাপারটা নিয়ে আসতে হবে। প্ল্যান্ট এবং মাইক্রোবিয়ালের কি অ্যাসোসিয়েশন আছে এই ফাইটোরিমিডিয়েশনের মধ্যে এবং মেটাল ডিটক্সিফিকেশনের মধ্যে, সেই জিনিসটাকে আমাকে বারবার এখানে নিয়ে আসতে হবে। হুম। এই প্রসেসটা দেখানোর জন্য, এটা যেহেতু এখনো একদম ড্রাফট পর্যায়ে আছে, এটা দিয়ে আমি দেখাচ্ছি না। আমি তোমাদেরকে অন্য আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেটার উপরে অলরেডি কাজ করছি। যেমন ইম্প্যাক্ট অফ মাইক্রোপ্লাস্টিক অ্যাক্রস এনভায়রনমেন্টাল কনটেক্সট, আ কম্প্রিহেন্সিভ রিভিউ। এটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক নিয়ে এনভায়রনমেন্টের কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে, বা মাইক্রোপ্লাস্টিকের দূষণের ফলে পরিবেশের উপরে কি কি বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, সেই জিনিসগুলো এখানে আলোচনা করবে। তো এটা একটা বড় টার্ম, যেটা মাইক্রোপ্লাস্টিকের অনেকগুলা এনভায়রনমেন্টাল কনটেক্সট নিয়ে আলোচনা করবে। হুম। তো এখানে আমি এটা উদাহরণ দেখানোর জন্য, সাপোজ অনেকগুলো বিষয় তোমার টাইটেলের মধ্যে থাকতে পারে, এবং হচ্ছে যে তোমার আউটলাইনের মধ্যে হচ্ছে অনেকগুলো টপিক সাব টপিক থাকতে পারে। হুম। এরকমই হয়তো তোমার সে আউটলাইনটা হবে যেটা আমরা ফাইনাল করব ফাইটোরিমিডিয়েশনের উপরে। সাপোজ ধরে নিই এটা একটা আউটলাইন। এখন এখান থেকে তোমার লেখালেখির কাজ শুরু হতে পারে। সাপোজ এই দুইটা অংশ তুমি লিখছো, এই দুইটা অংশ অন্য আরেকজন লিখছে।
এই দুইটা অংশ আরেকজন লিখছে, এরকম হতে পারে। এই তিনটা অংশ আরেকজন লিখছে, এরকম হতে পারে। ওকে, সো এভাবে আমরা হয়তো ওয়ার্ক ডিস্ট্রিবিউশন করে নিব। হুম। এখন তোমার অংশ তুমি যখনই লিখবে, তোমার উদ্দেশ্য থাকবে এই টপিকগুলোর আন্ডারে প্রত্যেকটা সাব টপিক যদি থাকে, এটার ক্ষেত্রে যেহেতু কোনো সাব টপিক নাই, বাট তুমি শুধুমাত্র এটার উপর বেসিস করে লিখতে পারবে। যেমন মাইক্রোপ্লাস্টিক ইন সয়েল অ্যান্ড টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্ট, অথবা সয়েল হেলথ অ্যান্ড স্ট্রাকচার। তুমি এটাকে মেইন হেডিং অথবা মেইন টপিক ধরে তুমি এখান থেকে লেখা শুরু করতে পারবে, কথার কথা। হুম। এখন আমরা দেখাচ্ছি এই তুমি লেখার প্রসেসটা টোটালি কিভাবে শুরু করবে। ওকে, ফাইন। প্রথমে যে কাজটা করতে হবে তোমাকে, তোমাকে হচ্ছে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে এক একজনের কাজ করার ধরন এক এক রকম, যে যেভাবে কাজ করতে পছন্দ করে। তো আমি যদি বলি, এটা একটা শর্ট প্রসেস, আমি যেটা ফলো করি এটা ফলো করতে পারো। তোমাকে প্রথমে একটা ফোল্ডার খুলে নিতে হবে। সাপোজ আমি লিখলাম মাইক্রোপ্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক দিয়ে আমি একটা ফোল্ডার ওপেন করলাম। হুম। যে ফোল্ডারে অলরেডি এখানে কিছু নেই, হয়তো তুমি এখানে তোমার টেক্সট ডকুমেন্টটা রাখতে পারো যে ফাইলটার উপর বা যে ম্যানুস্ক্রিপ্টে তুমি কাজ করতেছো। এটা আমার অন্য কোনো লোকেশনে আছে এই মুহূর্তে। ওকে, ফাইন, না এটাকে আমি সেভই করি। সো এটাকে আমি যদি সেভ করি, এটাকে যদি আমি সেভ করি মাইক্রোপ্লাস্টিক, ওকে, এটাকে মাইক্রোপ্লাস্টিকের মধ্যে সেভ করলাম। তাহলে হচ্ছে কি, আমি যখনই এটার মধ্যে যাব, আমি এই ফাইলটা দেখতে পাবো। ওকে, সো রাইট নাও আই এম ওয়ার্কিং অন দিস ফাইল, এবং এটাই হচ্ছে আমার ম্যানুস্ক্রিপ্ট বা ড্রাফট। এখন কথার কথা, আমি সাপোজ কোন একটা টপিক নিয়ে লিখতেছি, লাইক আমি যদি ধরি, ওকে ফাইন, যেহেতু আমরা ফাইটোরিমিডিয়েশন নিয়ে লিখবো এবং মাইক্রোবিয়াল সয়েল প্ল্যান্ট অ্যাসোসিয়েশন নিয়ে আমরা লিখবো, তো এটা তো যেহেতু এরকমই একটা টপিক আছে, আমরা সেটা নেই। ওকে, এখন আমাকে দেখতে হবে এখানে হচ্ছে সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটিস। হ্যাঁ, তো এই কথাটা, এখন আমাকে এইটা রিলেটেড পেপার খুঁজে বের করতে হবে। হুম। তো পেপার খুঁজে বের করার কাজটা অনেকে অনেক রকম ভাবে করে। এক একজন এক এক রকম ভাবে করে। কেউ সেগমেন্ট ওয়াইজ পেপার ডাউনলোড করে, কেউ হচ্ছে ওভারঅল টপিক ওয়াইজ পেপার ডাউনলোড করে। যেমন আমি মাইক্রোপ্লাস্টিক এবং এনভায়রনমেন্টের উপরে যত ধরনের পেপার আছে সব আমি ডাউনলোড করবো। হ্যাঁ, একটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে। যেমন 2015 থেকে 2025, অথবা 2020 থেকে 2025, বা 2001 থেকে 2010, হোয়াট এভার ইট ইজ। সো নর্মালি আমরা বলি কোনো একটা রিভিউ আর্টিকেল লেখার জন্য বা বুক চ্যাপ্টারের জন্য লেটেস্ট 10 ইয়ার্স এর পাবলিকেশনকে ঘাঁটা আর কি। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো 2015 থেকে 2025 এই টাইম ফ্রেমের মধ্যে পেপারগুলোকে কনসিডার করব। তো দুইটা যেটা বলছিলাম, দুইটা বইতেই আম, একজন লেখালেখি শুরু করতে পারে। একটা হলো তুমি মাইক্রোপ্লাস্টিক এবং এনভায়রনমেন্টাল কন্টেক্স এইগুলোর উপরে সব পেপার তুমি ডাউনলোড করতে পারো। আমি কখনো সার্চ দিলাম মাইক্রোপ্লাস্টিক প্লাস এনভায়রনমেন্ট, কখনো আমি সার্চ দিলাম মাইক্রোপ্লাস্টিক প্লাস সয়েল হেলথ, কখনো আমি কিওয়ার্ড সিলেক্ট করলাম মাইক্রোপ্লাস্টিক প্লাস মাইক্রোবিয়াল কমিউনিটি, কখনো আমি কিওয়ার্ড সিলেক্ট করলাম মাইক্রোপ্লাস্টিক, দেন হচ্ছে উম দেন হচ্ছে মাইক্রোবিয়াল ডাইভার্সিটি, নিউট্রিয়েন্ট সাইক্লিং, সয়েল ফার্টিলিটি। এইভাবে আমি বিভিন্ন কিওয়ার্ড, বিভিন্ন কম্বিনেশনে কিওয়ার্ড সার্চ দিয়ে আমি হচ্ছে যে ওভারঅল আমার পুরো পেপারের জন্য আমি পেপার ডাউনলোড করব। হুম। এখন তুমি যদি জানো যে তোমার শুধুমাত্র এই তিনটা হলো যে পার্ট, হ্যাঁ, তোমার হচ্ছে এই তিনটা পার্ট। এখন তুমি তাহলে এই তোমার তিনটা পার্টের মধ্যে কি কি কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড গুলার কম্বিনেশনের মাধ্যমে, যেমন মাইক্রোপ্লাস্টিক প্লাস সয়েল হেলথ, মাইক্রোপ্লাস্টিক প্লাস সয়েল স্ট্রাকচার, হুম, মাইক্রোপ্লাস্টিক অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড সয়েল স্ট্রাকচার, হুম, দেন হচ্ছে মাইক্রোপ্লাস্টিক অ্যান্ড টেরিস্ট্রিয়াল এনভায়রনমেন্ট। এইভাবে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে তুমি তোমার পেপারগুলোকে ডাউনলোড করে নিতে পারো। হয়তো প্রথমেই তুমি সব ডাউনলোডের কাজ, লেখালেখির জন্য রিলেটেড যে পেপার লাগবে সেগুলো তুমি একবারে ডাউনলোড করে নিতে পারো, অথবা তুমি হচ্ছে সেগমেন্ট ওয়াইজও তুমি তোমার কাজ করতে পারো। যে আমি যখন যে সেগমেন্ট লিখবো, ওই সেগমেন্টের উপরে একদম ক্রুড
পেপারগুলো ডাউনলোড করবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার সার্চটা আরো অনেক বেশি ন্যারো হয়, আরো অনেক বেশি সলিডিফাইড হয়। ঠিক আছে, কারণ যখন তুমি পুরো অধ্যায়টার বা পুরো আউটলাইনটার উপরে তুমি যখন পেপার ডাউনলোড করবা, অথবা তোমারই 3টা পার্টের উপরে পেপার ডাউনলোড করবা, তুমি মোটামুটি অনেকগুলা পেপার ডাউনলোড করবে। হ্যাঁ, এবং সেটারও নিয়ম আছে, তুমি যখন ডাউনলোড করবা, ডাউনলোড করার পরে প্রত্যেকটা পেপারকে ওইটার কন্টেক্ট অনুযায়ী, যেমন আমি এখন টেরিস্ট্রিয়াল নিয়ে একটা পেপার ডাউনলোড করব, তখন আমি পেপারটা সেভ করার সময় আমি লিখে রাখবো এটা হচ্ছে টেরিস্ট্রিয়ালের উপরে, অথবা এটা হচ্ছে সয়েল হেলথের উপরে, এটা হচ্ছে সয়েল স্ট্রাকচারের উপরে। এভাবে এভাবে দিয়ে দিয়ে আমি সেভ করব, তাহলে হচ্ছে যে যখন আমি এই পোর্শনটা লিখতে যাব তখন আমি জানি যে এই এই পেপারটা হচ্ছে সয়েল স্ট্রাকচারের উপরে, তাহলে আমি সরাসরি ওই পেপারটা খুলবো এবং ওইটা থেকেই বেশি কন্টেন্ট পাবো। হুম। তো এইভাবে তুমি হচ্ছে পেপারগুলোকে প্রথমে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, ওভারঅল তুমি একসাথেও সবগুলার করতে পারো। এই যে ওয়াটার রিটেনশন, তারপরে সয়েল এরিয়েশন এন্ড মাইক্রোপ্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক কিভাবে সয়েল এরিয়েশনে হেল্প হিন্ডার করে, এফেক্ট ফেলে, ওয়াটার রিটেনশন এবং ইরিগেশনে কিভাবে ইফেক্ট ফেলে, এই সবগুলা জিনিস তুমি একসাথে পেপার ডাউনলোড করতে পারো। সাপোজ আমরা একটা উদাহরণ দিয়ে যদি দেখাই, যেমন আমি হচ্ছে সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি নিয়ে পেপার ডাউনলোড করব, এবং আমি সাপোজ এই অংশ নিয়ে লেখালেখি করছি। ওকে, বাকি সবকিছু আপাতত বাদ। হ্যাঁ, আমি এই 10 10 নম্বর অংশ নিয়ে আমি লেখালেখি করতেছি। ওকে, তো এখানে আমি যদি এখন সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি দিয়ে আমি যদি এখানে সার্চ করি, সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি, এখন শুধু সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি নিয়ে দিয়ে যদি আমি সার্চ করি তাহলে হাজার হাজার জিনিস আসবে। হুম। বাট আমাকে তো ন্যারো ডাউন করতে হবে, কারণ আমার মেইন ফোকাস হচ্ছে আমি সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি নিয়ে লিখবো, কিন্তু এটাকে অ্যাসোসিয়েট করব হচ্ছে ফাইটোরিমিডিয়েশনের সাথে। ফাইটোরিমিডিয়েশনে সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটির কি রোল, কি এফেক্ট, কি তোমার অবজেক্টিভ, এই সবগুলো জিনিস। তো শুধু সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি নিয়ে যদি আমি লিখি, সার্চ দিই, তাহলে হচ্ছে আমি আমার ফাইটোরিমিডিয়েশনকে এখানে মিস করব। হুম। এটাকে টার্গেট করতে পারবো না। তো সেই কারণে আমি হচ্ছে প্রথমে এখানে লিখে রাখবো ফাইটোরিমিডিয়েশন। ওকে, আমি হয়তো এখানে সার্চ দিয়ে রাখছি, যেমন মাইক্রোপ্লাস্টিক প্লাস সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি। ওকে। ও আচ্ছা, আমরা মাইক্রোপ্লাস্টিক নিয়ে লিখতেছি, রাইট? এটা কি ছিল? হ্যাঁ, মাইক্রোপ্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক অ্যান্ড সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি। ওকে। তো যখন আমি সয়েল মাইক্রোপ্লাস্টিক এবং সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি নিয়ে আমি সার্চ দিচ্ছি, তখন আমি এখন আমি দেখতে পাবো এখানে অনেক 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 পেপার আছে। হুম। তো প্রথমে হচ্ছে তোমরা গুগল স্কলারে সার্চ দিবে। আমি জানি যারা হয়তো অলরেডি পেপারে কাজ করছো, যেমন মৈত্রী, কাফি, তোমরা হয়তো জানো, বা তোমাদের একটা সিস্টেম আছে যে সিস্টেম তুমি ফলো করো। বাকি যারা জানো না, সহজে এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটা ওয়ে বাতলে দিচ্ছি, বাট ইট ডাজন্ট মিনস দ্যাট দিস ইজ দ্য এক্সাক্ট ওয়ে অর দিস ইজ দ্য অনলি ওয়ান ওয়ে। এর বাইরে ওয়ান ওয়ে থাকতে পারে, যেটা তুমি কমফোর্ট ফিল করো, তুমি যেটা স্বাচ্ছন্দ্য ফিল করো। মোট কথা, তোমাকে তোমার পেপার ডাউনলোড করতে পারে। এখন তুমি গুগল থেকে করতে পারো, গুগল স্কলার থেকে করতে পারো, তুমি রিসার্চ গেট থেকে করতে পারো, তুমি হচ্ছে এখন যেহেতু অনেক এআই টুলস আছে, এই টুলস এর মাধ্যমে তুমি হচ্ছে পেপার ডাউনলোড করে নিয়ে আসতে পারো। তুমি জেমিনি চ্যাট জিপিটি দিয়েও রিলেভেন্ট তোমার কিওয়ার্ড বলেও তুমি হচ্ছে পেপারের লিঙ্ক ওখান থেকে খুঁজে পাবা। হুম। এটা ছাড়াও আরো অনেকগুলো ওয়ে আছে, যেটা খুব একটা কার্যকরী ওয়ে, আমি এটা তোমাদেরকে এখনই দেখাই দিতে পারি। বাট আগে যেহেতু এটা কমন, গুগল স্কলার এবং গুগলই হচ্ছে মেইন আমাদের ওয়ে অফ ফাইন্ডিং দ্য রিলেভেন্ট লিটারেচার, সেই জন্য আগে এটা দেখাই, বাট পরে তোমাদেরকে হচ্ছে যে অ্যাডভান্স একটা টেকনিক শিখাই দিই। এখানেও দেখো একটা জিনিস, যখন আমি মাইক্রোপ্লাস্টিক এবং সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি নিয়ে সার্চ দিচ্ছি, এখানে অনেকগুলো জিনিস কিন্তু চলে আসছে। এখন এখান থেকে আমি কিছু কিওয়ার্ড পাবো, যেমন মাইক্রোপ্লাস্টিক অ্যান্ড মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম আর সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটিস কথাটা কিন্তু কাছাকাছি। দেন হচ্ছে সয়েল মাইক্রোবিয়াল ডাইভার্সিটি, এই কথাটাও কিন্তু সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটিস এর সাথেই রিলেটেড। ওকে। দেন হচ্ছে আমি যদি দেখি, এই যে সয়েল মাইক্রো অর্গানিজম লেখা আছে, ওকে, সয়েল মাইক্রো অর্গানিজম, এই কথাটাও একই জিনিস। তারপরে হচ্ছে মাইক্রোবিয়াল কমিউনিটি,
অলরেডি এখানে ছিল কি মাইক্রোবিয়াল, হ্যাঁ মাইক্রোবিয়াল কমিউনিটি এখানেই আছে। এন্ড দেন হচ্ছে সয়েল মাইক্রোবায়োমস। হুম এই সবগুলো জিনিসই কিন্তু আবার তোমার এই সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটিস এর রিলিভেন্ট কিওয়ার্ডস। তো তুমি এখন হয়তো সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটিস দেওয়ার কারণে এই পেজটা পাচ্ছ, এই পেপারগুলোকে হাইলাইটেড ওয়েতে পাচ্ছ। যখন তুমি সয়েল মাইক্রো অর্গানিজম লিখবা, তুমি হয়তো আরো অন্য ধরনের পেপারগুলো পাবে। কথার কথা, আমি যদি সয়েল সয়েল মাইক্রো অর্গানিজম লিখি, সয়েল মাইক্রো অর্গানিজম লিখি, দেন হচ্ছে আমার সার্চ প্যাটার্নটা আবার চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেখো এখন এখন হচ্ছে আমি মাইক্রো অর্গানিজম লেখা যে যে পেপারগুলো আছে সেগুলো হয়তো পাচ্ছি এখানে। তো এটা টোটাল চেঞ্জ হয়ে গেছে, এবং এগুলো সবগুলো তোমার হচ্ছে যে দরকারি পেপার। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে কিওয়ার্ড গুলোকে চেঞ্জ করতে হবে। তোমাকে জানতে হবে তোমার রিলেভেন্ট কিওয়ার্ড গুলা কি কি, একটা কিওয়ার্ডের সাথে রিলেটেড কিওয়ার্ড গুলো কি কি হতে পারে, এটা তুমি একটু স্ক্রল করলে, একটু ব্রেন খাটাইলেও তুমি খুঁজে বের করতে পারবা। হ্যাঁ, তো এই জিনিসটা তোমাকে স্টাডি করতে হবে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, এবং এটা যে সবাই যে যে ফিল্ডে কাজ করে সে তার ফিল্ডের কিওয়ার্ড গুলা চিনে। হুম সয়েল মাইক্রোবায়োম কি, সয়েল মাইক্রো অর্গানিজম কি, মাইক্রোবিয়াল কমিউনিটি কি, দেন হচ্ছে মাইক্রোবায়োম কি। তো এগুলো মোরলেস সবগুলো হচ্ছে যে মাইক্রোবিয়াল রেমিডিয়েশন আছে এখানে। তো এইভাবে তোমাকে কিওয়ার্ড গুলাকে অল্টার করে করে তোমার পেপার গুলাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো এখন যদি আমরা যদি আমরা এটাতেই স্টিক থাকি, তাহলে আমরা যদি এই ব্যাপারগুলো দেখি, এফেক্ট অফ মাইক্রোপ্লাস্টিক অন সয়েল মাইক্রো অর্গানিজম এন্ড মাইক্রোবিয়াল কমিউনিটি, এফেক্ট অফ মাইক্রোপ্লাস্টিক অন সয়েল মাইক্রোবিয়াল ডাইভার্সিটি এন্ড কমিউনিটি। তাহলে দেখো এই টপিকটা একদম সরাসরি আমার যেই টপিক, যে পেপারটা যেটার উপর আমি লিখতে চাচ্ছি সেটার সাথে একদম ফুললি ম্যাচ করে। তাহলে আমি এটা হচ্ছে ডাউনলোড করব, এফেক্ট অফ মাইক্রোপ্লাস্টিক অন সয়েল মাইক্রো অর্গানিজম এন্ড মাইক্রোবিয়াল কমিউনিটি। এটাও আমার কাজের পেপার। ওকে, দেন হচ্ছে রিভিউ এফেক্ট অফ মাইক্রোপ্লাস্টিক এন্ড সয়েল মাইক্রো, দেখো এটা একদম সরাসরি রিলেটেড। সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি প্যারামিটারস এফেক্টেড বাই, নিশ্চয়ই পরে আছে তোমার হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। তাহলে এটাও আমার কাজের ব্যাপার। সবগুলো এখানে মোটামুটি কাজের ব্যাপার। আমার যে টপিকটা নিয়ে কাজ করতেছি বা যেই সাব টপিক নিয়ে তুমি কাজ করতেছি, এগুলো সবগুলাই খুবই কমন এবং খুবই আহ, এগুলোর উপর অনেক লিটারেচার আছে। ঠিক আছে, তো তাহলে এটার উপর পেপার খুঁজে পাওয়া তোমার জন্য খুবই ইজি একটা কাজ। এখন পরের কথা, এখন তো আমি সবগুলা টপিক এবং সবগুলা সাব টপিক বা তোমার হেডিং এর সাথে ম্যাচ আছে কিনা দেখে দেখে বলে ফেলতেছি যে এটা এটা ডাউনলোড করতে হবে। বাট ডাউনলোড করার সময় সবগুলা কিন্তু তুমি ডাউনলোড করবে না। তোমাকে দেখতে হবে সালটা। যেহেতু আমি বলে দিচ্ছি তোমাকে 2010 থেকে 2015 থেকে 2025 আমরা ব্যবহার করব। সো যদিও টপিকটা তোমার হচ্ছে যে আমার টপিকের সাথে রিলেটেড হয়, তাও আমি ডাউনলোড করব না যদি না দেখে আনে আমি এটা খুবই ওল্ড একটা পেপার। সেক্ষেত্রে আমি এটা ডাউনলোড করব না। বাট এইখানে এত রিসেন্ট পেপার দেখাচ্ছে, এত বেশি এটার উপরে কাজ আছে যে ফার্স্ট পেজেই তোমার দেখো 2019 পর্যন্ত হাইয়েস্ট দেখাচ্ছে, লোয়েস্ট। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বেশি কাজ আছে এটার উপরে। ওকে, এখন হচ্ছে এখন হচ্ছে এটা হচ্ছে গুগল সার্চেই তুমি যদি দাও তুমি এই পেপারগুলো পাচ্ছ। এখন আমি সেম কাজটাই তোমার হচ্ছে অনেক সময় এখান থেকে গুগল স্কলারে চলে আসলাম। স্কলারে চলে এসে সেম জিনিসটা আমি দিলাম, মাইক্রোপ্লাস্টিক প্লাস সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি নিয়ে সার্চ করলাম। এখন দেখো এইখানে হচ্ছে কাস্টমাইজ রেঞ্জ করা যায়। হ্যাঁ, এখন তোমাকে শুধুমাত্র গুগল স্কলারের মধ্যে, তো গুগলের মধ্যে তো আমরা সবকিছু দেখি, একটা জার্নালও দেখি, একটা পত্রিকার হেডিংও দেখি, একটা ছবিও দেখি, একটা কোম্পানির প্রোফাইলও দেখি। কিন্তু গুগল স্কলারের মধ্যে আমরা হচ্ছে শুধুমাত্র পেপারগুলো দেখি, পাবলিশড আর্টিকেল। সেক্ষেত্রে আমরা এখানে টাইম ফ্রেমটা ঠিক করে দিব 2015 থেকে 2025 পর্যন্ত দিয়ে সার্চ করব। তাহলে এখানে হচ্ছে যে কোনো পেপার আর 2015 নিচে এখানে কোনো পেপার আর এখানে দেখাবে না। 2019, 2015 নিচে কোনো পেপার আর দেখাবে না। বাট যখন আমরা ওইটা দেই না, মানে সার্চটা যদি এনি টাইম দিয়ে দেই, তাহলে হচ্ছে যে ইম্পর্টেন্ট পেপার এই টপিকের উপরে, সেটা 2010 সালেরও হইতে পারে, 2005 সালেরও হইতে পারে, সেগুলো অনেকগুলা এখানে তোমাকে দেখাবে। হুম সাপোজ
বাট এটার উপর এত পেপার যে 10 নাম্বার সিরিয়ালে দেখার পরেও 14-15-তে দেখার পরেও 25-এর নিচে 18-র নিচে পেপার এখনো পাওয়া যাচ্ছে না। তো অনেক বেশি লেটেস্ট তথ্য এটার উপরে আছে। বাট আমরা হচ্ছে কাস্টমাইজ করে দিলাম। কাস্টমাইজ করে দিলে 2015 থেকে 2025 পর্যন্ত আমরা কাস্টমাইজ করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমি দেখতে পাবো যে এই যে প্রত্যেকটা টাইটেল দেখা যাচ্ছে। মাই তোমার কিওয়ার্ড গুলা হাইলাইট করা আছে এখানে: মাইক্রোপ্লাস্টিক, সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি, মাইক্রোবিয়াল ডিগ্রেডেশন, মাইক্রোপ্লাস্টিক ইন সয়েল, সবগুলা জিনিস আছে। সো অফকোর্স আমি এটার মধ্যে আমার মাইক্রোপ্লাস্টিক এবং সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি নিয়ে এখানে লেখা পাবো। মাইক্রোপ্লাস্টিক পার্টিকেলস অল্টার উইথ রাইজোস্ফিয়ার সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি কম্পোজিশন এন্ড ফাংশন। এটার উপর আমি এই এই পেপারের মধ্যে আমি আমার রিলেভেন্ট লিটারেচার পাবো, কন্টেন্ট পাবো। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে মাইক্রো প্লাস্টিক স্ফিয়ার, বায়োডিগ্রেডেবল মাইক্রোপ্লাস্টিক এডিশন আফটার সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি, এটার উপরে পাবো। সো যেহেতু এই আমার টপিকটা বা আমার কিওয়ার্ডটা প্রত্যেকটা টাইটেলের মধ্যে আছে, তো আমি হচ্ছে যে এগুলো প্রত্যেকটার মধ্যেই মোরলেস আমি যেটার উপর লিখতে চাই সেই রিলেটেড লিটারেচার, সেই রিলেটেড টেক্সট এখানে আমি পাবো। ওকে। তো কথার কথা, যেহেতু আমরা ডাউনলোড করছি, তো সেক্ষেত্রে আমি মনে করি এই দুইটাকে পেপারকে আমি সিলেক্ট করলাম। ওকে। এখন হচ্ছে ওকে এখন হচ্ছে এটা ওকে এখন হচ্ছে আমি এই পেপারগুলো ডাউনলোড করব। কথার কথা, এখন আমি যদি পেপারগুলো ডাউনলোড করি, এখন ভিউ পিডিএফ, এটা ডাউনলোড করলাম, অথবা কোনটা ইজিলি ডাউনলোড করা যায় সেটা আগে দেখি। ওকে, অথবা ফ্রন্টিয়ার্স, এইটাই দেখি, সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি প্যারামিটার্স এফেক্টেড বাই মাইক্রোপ্লাস্টিক এন্ড আদার প্লাস্টিক রেসিডিউস। ওকে, আমি এটাই ডাউনলোড করি। ডাউন ঠিক আছে। এখন তাহলে আমি এটাকে ডাউনলোড করব হচ্ছে মাইক্রোপ্লাস্টিক ফোল্ডারের মধ্যে। এখন ডাউনলোড করার সময় তুমি হচ্ছে ফাইলটার নামটা চেঞ্জ করে নিবা। ওকে। তো এটা আবার একটু দেখতে হবে। আচ্ছা, পরে দেখি। ক্লিক করলাম। এখন আমি আবার এই ফোল্ডারে গেলাম, ফোল্ডারে গিয়ে আমি এবার দেখবো। তাহলে এটা হচ্ছে তোমার সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি, পেপারটা পাবলিশ হচ্ছে 2023, এবং এটার ফার্স্ট অথর হচ্ছে ইউজিলি সামথিং। ওকে। নিয়ম হচ্ছে আমরা পেপারটাকে রিনেম করব হচ্ছে 2000 2023 লি। ওকে, লি, তারপরে সাপোজ লিখলাম সয়েল মাইক্রো, যেন আমার বোঝার সুবিধার্থে। ওকে। তাহলে এই কাজটা আমরা প্রথমে করব। এখন তাহলে আমি এভাবে, যখন তুমি পেপারগুলো ডাউনলোড করবে, প্রত্যেকটা পেপার তখন ইয়ার ওয়াইজ অটোমেটিক্যালি সাজানো হয়ে যাবে। তো তখন যখন তুমি লিখতে যাবে, হয়তো তুমি লেখার সময় তুমি ফিক্স করে নিলে যে আমি এখন যে কন্টেন্টটা লিখবো, এই সব মনে করি এখানে আমার 25টা পেপার আছে। এই 25টা পেপার হচ্ছে সয়েল মাইক্রোবের উপরে, সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি এন্ড মাইক্রোপ্লাস্টিকের উপরে 25টা পেপার আমি ডাউনলোড করলাম। কথা কথা আরেকটা ডাউনলোড করি আমি। হম একটা কথার কথা ডাউনলোড করি। এই পেপারটা পেয়েছি। এটা যদি আমি ডাউনলোড করি, এটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক অল্টার উইথ রাইজোস্ফিয়ার সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি। এইটা আমি ডাউনলোড করলাম। হুম, এটা হচ্ছে কত সাল? এটা আমি লিখলাম হচ্ছে 2022 জুন, 2022 জেড এইচ ইউ। এটা হচ্ছে উইথ রাইজোস্ফিয়ার সামথিং, উইথ উইথ রাইজোস্ফিয়ার নিয়ে। হুম সবগুলাই মাইক্রোবিয়াল কমিউনিটি, মাইক্রোবিয়াল অ্যাসোসিয়েশন নিয়ে, বাট আরো স্পেসিফিক্যালি এটা হচ্ছে হুইট নিয়ে। এভাবে আমি সেভ করে দিলাম।
এখন আমি ফোল্ডারে যদি যাই, তাহলে আমার 2টা পেপার ডাউনলোড হয়ে গেল। এভাবে তোমার হয়তো 20-25টা পেপার ডাউনলোড হয়ে গেল। তাহলে দেখো এখানে কিন্তু খুব ইজিলি তোমার প্রত্যেকটা পেপার ইয়ার ওয়াইজ তখন সাজানো হয়ে যাবে। তো এখন যদি আমি ডিসিশন নেই, আহ, শুধুমাত্র 2025-এর যে 5টা পেপার পেলাম, এই 5টা পেপারকে থেকে আমি সাইটেশন ইউজ করব, বা এই 5টা পেপারকে কাজে লাগাবো, তাহলে তুমি এই 5টা পেপারই শুধু কাজে লাগালে। অথবা মনে করলা যে না, আমি কন্টেন্ট পড়ে যেটা পাই ইম্পর্টেন্ট সেটা থেকেই কাজে লাগাবো, এভাবেও তুমি প্রসেস দিতে পারো। ওকে, এভাবে তাহলে পেপারগুলো ডাউনলোড করতে হবে প্রথমে। এখন পরের কথা হচ্ছে, পেপার তোমাকে পড়তে হবে। হুম, তুমি যত পেপারে ডাউনলোড করো, যতই বলো, যত কিছুই লেখালেখির কথা বলো, পড়াশোনা তোমাকে করতে হবে। তোমাকে আগে ফুল পেপার পড়তে হবে, পেপারের টপিক বুঝতে হবে, কন্টেন্ট বুঝতে হবে। আগে বুঝা, তারপরে হচ্ছে যে লেখা। হুম, এখন হচ্ছে তুমি খুঁজবে সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি নিয়ে এক্স্যাক্টলি প্রিসাইজলি। যদিও বা এটা পুরো পেপারটাই হচ্ছে তোমার সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি এর সাথে মাইক্রোপ্লাস্টিক রেসিডিউস এর কি সম্পর্ক, সবগুলা জায়গায় এটার উপরে লেখা আছে। তুমি হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যেও কন্টেন্ট পাবা। হুম, ম্যাটেরিয়ালস মেথড, আচ্ছা ও, এটা হচ্ছে, এটা যেহেতু রিসার্চ আর্টিকেল, তো রিসার্চ আর্টিকেল থেকে হচ্ছে তুমি হচ্ছে রেজাল্ট সেকশনটাকে ইউজ করতে পারবে। হুম, রেজাল্ট, ওকে। বাট যেহেতু রিসার্চ আর্টিকেল থেকে লেখার পদ্ধতিটা ভিন্ন, রেজাল্টটাকে নিয়ে আসার পদ্ধতিটা ভিন্ন, সেটা সাইটেশন করার পদ্ধতিটা ভিন্ন। ভিন্ন ঠিক না, তোমাকে আগে বুঝতে হবে এখানে রেজাল্টটা কি কি বলছে। সেই রেজাল্টটা নিজে বুঝে তারপরে নিজের ভাষায় তোমাকে লিখতে হবে। তো এটাতে আমরা আপাতত না যাই, আমরা পরের পেপারটা একটু দেখি ওইটা রিভিউ আর্টিকেল কিনা। হুম, এইটা উইড রাজস্ফিয়ারের এটা, এইটা যদি হ্যাঁ, হ্যাঁ, এটাও রিসার্চ পেপার, এটাও আই গেস রিসার্চ পেপার। আচ্ছা, আমরা একটা রিভিউ আর্টিকেল ডাউনলোড করি। হুম, হুম, যদি একটা রিভিউ আর্টিকেল ব্যবহার করি, সেক্ষেত্রে স্ট্রাকচার ফাংশন, এটা দেখি। এটা দেখি, আমরা একটা রিভিউ আর্টিকেল দেখি, তাহলে আমাদের বোঝানোর জন্য সুবিধা হবে। অথবা এখানেও যদি তুমি লিখে দাও রিভিউ, তখনও কিন্তু তুমি হচ্ছে যে শুধু রিভিউ আর্টিকেল গুলো দেখতে পারো। হুম, এই যে, যেমন এটাই তো, এটা ছিল দ্য মাইক্রোপ্লাস্টিক স্ফিয়ার বায়োডিগ্রেডেবল মাইক্রোপ্লাস্টিক এডিশন অল্টার সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি, অথবা সয়েল, ওকে। লিঙ্কটা পাওয়া গেছে। তো প্রথম কাজ হচ্ছে তোমার পেপার ডাউনলোড করা। এটা একটা সময় সাপেক্ষ কাজ, এটা একটু বুঝে শোনার কাজ। তুমি আন্দাজে তোমার হচ্ছে যে হাজার হাজার পেপার ডাউনলোড করে কোনো লাভ নেই যদি তুমি এটার মধ্যে লেখার কিছু কন্টেন্ট খুঁজে না পাও। ওকে, তো তোমাকে তোমার টপিক দিয়ে, তোমার কিওয়ার্ড দিয়ে সার্চ করে সেই পেপার তোমাকে ডাউনলোড করতে হবে। ওকে, তো তাহলে আমরা এটা একটা রিভিউ আর্টিকেল পেলাম, এটা একটা রিভিউ আর্টিকেল, একটা মাইক্রোপ্লাস্টিক সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি, এটা পেলাম আমরা। এটা হচ্ছে মিডিয়াম, মিডোইন, তারপর এটা 2023। তো আমি যদি এটাকে লিখি 2023 মিডোইন, তারপর লিখলাম। অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তুমি চাইলে হচ্ছে ডাউনলোড করার সময় লিখে রাখতে পারো, যেমন এটা হচ্ছে রিভিউ আর্টিকেল, তাহলে আর
তাহলে আমার হচ্ছে পেপারটা পরবর্তীতে খোলার সময় আমি বুঝতে পারবো যে এটা একটা রিভিউ আর্টিকেল, এটার মধ্যে এই জিনিস পাবো, এটা একটা রিসার্চ আর্টিকেল, এটার মধ্যে ওই জিনিসটা পাবো। এটা বুঝতে সুবিধা যখন তোমার যে পেপারটা খোলা দরকার হবে। ওকে, আমরা এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এটা ডাউনলোড করলাম। ওকে, এখন আমি এটা হচ্ছে তোমাকে পড়তে হবে। পড়তে হবে, পেপার বুঝতে হবে, পেপার পড়তে হবে। পড়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি কোন জিনিস লিখতে চাও। হুম, কোন জিনিসটা এক্স্যাক্টলি এখন হচ্ছে আমার এই সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটিস এর সাথে রিলেটেড, রিলেভেন্ট। এই জিনিসটা আমাকে পেপার পড়ে কোন জায়গায় আছে সেটা আমাকে দেখতে হবে। অনেক সময় তুমি দেখবা যে একটা টাইটেলই আছে সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি নিয়ে, হ্যাঁ, তাহলে আমি ওইটাতে আরো বেশি পাবো। বাট ওভারঅলও তুমি ইন্ট্রোডাকশন করলে, ইন্ট্রোডাকশনের মধ্যেও তুমি সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি এবং মাইক্রোপ্লাস্টিক অ্যাসোসিয়েশন নিয়ে অনেক কিছু এখানে দেখতে পাবে। ওকে, সো এখানে যদি আমরা দেখি ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দ্য ইন্টারেকশন এন্ড রেসপন্স অফ সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি টু মাইক্রোপ্লাস্টিক, ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসটা মোটামুটি কিন্তু আমাদের ওই ওই টপিকের সাথে, সাব টপিকের সাথে রিলেটেড আছে। সো এখান থেকে আমি কিন্তু কন্টেন্ট পাবো। এই যে এটা মাইক্রোবিয়াল ইন্টারাকশন উইথ মাইক্রোপ্লাস্টিক ইন সয়েল, এখানে আমি কন্টেন্ট পাবো অলরেডি। আমি মোটামুটি ডিটেক্ট করে ফেলছি আমি কোন জায়গা থেকে কন্টেন্ট পাবো। এখন হচ্ছে প্রথম কথা তোমাকে আগে পড়তে হবে। আমি যদিও বা এখন দেখাচ্ছি এটা, আমার এই লেখাটা পছন্দ হয়েছে বা আমার এই টপিকটা আমার ওই টপিকের কাছাকাছি আছে, সো এটা থেকে কোনো একটা টপিক নিয়ে আমি লেখা শুরু করার কাজ শুরু করতে চাচ্ছি। আর নিয়মটা কিন্তু এটা না, নিয়মটা আগে তোমাকে পুরো পেপারটা পড়া বা যতটুকুই তোমার ইম্পর্টেন্ট জায়গা আছে সেগুলোকে হাইলাইট করে সেগুলো আগে বোঝা, কোনটা তোমার ফোকাস পয়েন্ট সেটা তোমাকে আগে বের করা খুঁজে খুঁজে, দেন হচ্ছে তুমি এই লেখার কাজে হাত দেওয়া। হুম, তো এভাবে পড়তে পড়তে হয়তো আমি ধরে নিলাম যে আমি এই পোর্শনটা থেকে কোন একটা ইম্পর্টেন্ট লেখা লিখতে পারবো। ওকে, এটা পুরো পেপারটার মধ্যেই আমাদের সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি নিয়ে লেখা আছে। তো যে কোনো জায়গা থেকে আমি চাইলে লিখতে পারবো, যে কোনো জায়গা থেকে আমি অ্যাসোসিয়েট করতে পারবো। বাট ধরে নিলাম আমি এই জায়গা থেকে একটা লাইন, একটা প্যারাগ্রাফ আমার পছন্দ হয়েছে বা এতটুকু লেখা আমার কাছে পছন্দ হয়েছে, ঠিক আছে। এখন দুইটা কাজ করা যেতে পারে। এক হচ্ছে তুমি এখান থেকে লেখাটাকে হাইলাইট করে রেখে দিতে পারো। হাইলাইট করে প্রথমে তুমি এভাবে এভাবে তুমি 10টা 5টা পেপার পড়তেছো, পড়ে পড়ে ওই পেপারের কোন অংশটা ওই সাব টপিকের জন্য সুইটেবল, এই সাব টপিকের জন্য বা আমরা যে টপিকটার উপর লিখতেছি সেটার জন্য সুইটেবল, এইভাবে তুমি 10টা পেপার পড়ে 10 জায়গায় 10 অংশ, এখানের একটা লাইন হয়তো ইম্পর্টেন্ট হইতে পারে, হ্যাঁ, এখানের এই লাইনটা হয়তো ইম্পর্টেন্ট হতে পারে, কথার কথা, এতটুকু অংশ তুমি এখান থেকে হাইলাইট করে রেখে দিলে। ওকে, তার মানে পড়ার কাজ আমরা যেরকম শীট পড়ি, কোয়েশ্চেন পড়ি না আমরা, কি করি আমরা, যেখানে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা থেকে কোয়েশ্চেন আসতে পারে, যেটা থেকে কুইজ আসতে পারে, সেভাবে আমরা জায়গাটুকু পড়ে নিই, পড়ে দাগায় রাখি। এইভাবে এখানেও ঠিক সেম, তুমি তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেটা সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটি এবং মাইক্রোপ্লাস্টিকের সাথে রিলেটেড একটা তথ্য, যেটা খুবই ইন্টারেস্টিং, যেটা খুবই আপডেটেড মনে হয়েছে তোমার কাছে, সেই জিনিসটা তুমি এখানে হাইলাইট করে নিলা। হুম, এখন মোটামুটি মনে করো এইভাবে তোমার 10টা 5টা চ্যাপ্টার পড়া শেষ, আর্টিকেল পড়া শেষ, এবং তুমি মনে করতেছো যে মোটামুটি আমার এখন ভালো অ্যামাউন্ট অফ রিসোর্স হয়ে গেছে, যেটা দিয়ে আমি এখন হচ্ছে লেখার কাজটা শুরু করতে পারবো। ওকে, লেখার কাজটা শুরু করতে পারবো। পড়া শেষ আমার, আমি মোটামুটি সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটিতে মাইক্রোপ্লাস্টিকের কি রোল, এই জিনিসটা মোটামুটি আমি এখন বুঝতে পারছি। তো এখন আমার কাজ হচ্ছে লেখার কাজ। তো লেখার কাজ দুইটা ভাবে হয়। এখন আমি যে অংশটুকু নিছি, এই অংশটুকু হয়তো আমি কপি করে নিয়ে যেতে পারি, সাপোজ আমি কপি করলাম, অথবা অন্যভাবে হতে পারে। না, মোট কথা প্রথমে আগে তোমাকে কপি করতে হবে। তুমি কপি করবা, কপি করে নিয়ে এসে এখানে কথার কথা আমি হচ্ছে পেস্ট করলাম। তাহলে আমি এইভাবে এটাকে অর্গানাইজ করে নিলাম প্রথমে। ওকে, ওকে, আমি হচ্ছে এটাকে অর্গানাইজ করে নিলাম। তাহলে আমার প্রথম কাজ শেষ, ঠিক আছে।
এখন আমি দেখলাম এই যে মাইক্রো অর্গানিজম ইন্টারেক্ট উইথ মাইক্রোপ্লাস্টিক ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট ইনক্লুডিং দ্য সয়েল। এখন তুমি এই জিনিসটা পুরাটা পড়লা। হুম। পড়ার পরে হয় তোমাকে এই পুরো জিনিসটা কি অর্থ বিয়ার করতেছে বা কি জিনিসটা বুঝাতে চাইছে, এটা আমি বুঝতে পারছি। এটা বুঝে পুরো জিনিসটাই তুমি হয়তো তোমার নিজের ভাষায় এখানে আবার নতুন করে রিরাইট করে ফেলতে পারো। হুম। কিন্তু ব্যাপারটা কখনোই এরকম না। যেমন মাইক্রো অর্গানিজম ইন্টারেক্ট আছে, এখন আমি ইন্টারেক্টের জায়গায় এখানে লিখে দিলাম কমিউনিকেট। হ্যাঁ। তারপরে হচ্ছে কি, তারপরে ফর এক্সাম্পল ওয়ার্ল্ড ওয়াইড, দা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ, এখন ওয়ার্ল্ড ওয়াইড এর জায়গায় আমি লিখে দিলাম গ্লোবাল। হুম। তারপরে হচ্ছে যে সিগনিফিকেন্ট জায়গায় আমি লিখে দিলাম ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপরে আমি হচ্ছে যে রেফারেন্স দিয়ে দিলাম। ব্যাপারটা এরকম না। হুম। শুধুমাত্র একটা লেখা কপি করে নিয়ে এসে সেখানে কিছু শব্দগত চেঞ্জ, সেখানে কিছু অর্থগত চেঞ্জ, কমিউনিকেট, তারপরে আর কি কি চেঞ্জ করলাম, গ্লোবাল। হ্যাঁ। তারপরে কন্টামিনেশন। কন্টামিনেশন আমি লিখলাম স্প্রেড আউট। হ্যাঁ। এইভাবে তুমি শুধুমাত্র শব্দগত দুই চারটা জিনিস চেঞ্জ করলেই কিন্তু লেখা হয়ে গেল না। ইটস ইটস টোটালি প্লেগারিজম। হুম। এটা তোমার 100% প্লেগারিজমে এখানে ধরা পড়বে। তোমাকে, তুমি যে কনটেক্সটটা পড়তেছো তোমাকে সেটা বুঝতে হবে যে মাইক্রো অর্গানিজম কমিউনিকেট উইথ মাইক্রোপ্লাস্টিক ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট ইনক্লুডিং দ্য সয়েল। ঠিক আছে। এখন এই জিনিসটাই যদি আমি রিরাইট করতে চাই, আমার সাপোজ কথার কথা এই লাইনটাই পছন্দ হয়েছে। হুম। তাহলে আমি যদি এটাকে ভিন্নভাবে লিখতে চাই, আমি কি এটাকে লিখতে পারবো না? এখানে আছে মাইক্রো অর্গানিজম কমিউনিকেট উইথ মাইক্রোপ্লাস্টিক্স ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট, হ্যাঁ, ইনক্লুডিং সয়েল। তাহলে আমি যদি লিখি মাইক্রোপ্লাস্টিক, হ্যাঁ, microplastic is a vital component of the soil microbiome। তো আমি যদি এই কথাটা এভাবে লিখি, মাইক্রো অর্গানিজম কমিউনিকেট উইথ মাইক্রোপ্লাস্টিক ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট, আমি যদি এইভাবে লিখি মাইক্রোপ্লাস্টিক ইজ আ ভাইটাল কম্পোনেন্ট অফ দ্য সয়েল মাইক্রোবায়োম। হ্যাঁ, এই কথাটাকে যদি আমি এভাবে লিখি এটা কিন্তু কাছাকাছি মিনিং এ দাঁড়ায় যে সয়েল মাইক্রোবায়োম মানে সয়েল মাইক্রোবিয়াল কমিউনিটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। হ্যাঁ, এতটুকু আমি লিখে ফেলতে পারি। হুম। এই এই পুরো জিনিসটাকে আমরা, এই জিনিসটা দেখো, এই মাইক্রোবায়োম যখন আমি লিখে ফেলবো তখন এটাকে ইনক্লুডিং সয়েল এই জিনিসটাকে বোঝায়। ওকে। এভাবে তুমি এটাকে শর্ট করতে পারো। এরপরে আমি যদি দেখি, as more as more microplastic are introduced in the soil, there is an increasing concern about their ecological effect, especially their effect on the soil microbiota. ওকে। এই কথাটা দ্বারা কি বুঝাইছে? এই কথাটা দ্বারা বুঝাইছে যে যত বেশি পরিমাণ সয়েলের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বাড়তে থাকবে তত বেশি এটা হচ্ছে যে সয়েলের ইকোলজিক্যাল এফেক্ট এবং সয়েলের যে মাইক্রো অর্গানিজম আছে তার উপরে গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করবে। ওকে। তো এই কথাটাকে আমি যদি লিখি as more microplastic is introduced in the soil, so আমি যদি লিখি increasing amount of microplastic in the soil is injurious for the for the ecological constitution of the soil microbiota। দেখো, তাহলে আমি কিন্তু এই জিনিসটাকে রিফ্রেশ করে লিখলাম হচ্ছে কি, এই 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 কথাটুকু রিফ্রেশ করে, যেটা হচ্ছে 23 ওয়ার্ডের একটা লাইন ছিল সেটাকে আমি কিন্তু কনসাইজ করে লিখে ফেললাম মাত্র 16 ওয়ার্ডে। অথচ মিনিং কিন্তু সেম। আগে তোমাকে পড়ে তোমাকে মিনিংটা বুঝতে হবে।
এখানে বলছে as many as more microplastics are introduced in the soil there is an increasing concern, মানে এটা এখানে একটা আহ, গভীর আহ, উম, উদ্বেগ তৈরি করে about the ecological effect, especially the effect on soil microbiota. soil microbiota soil এর যে কমিউনিটি সেটার উপরে একটা গুরুত্বপূর্ণ সংখ্যা তৈরি করে। তা আমরাও সেম জিনিসটাকে অন্যভাবে লিখলাম, ইনক্রিজিং অ্যামাউন্ট অফ মাইক্রোপ্লাস্টিক ইন দ্য সয়েল ইজ ইনজুরিয়াস, is injurious for the ecological for the ecological constitution of the soil microbiota। বাস, এই জিনিসটা হয়ে গেল। তাহলে দেখো, এতটুকু অংশকে কিন্তু আমরা রিফ্রেশ করে ফেললাম, রিরাইট করে ফেললাম। এরপরে এখানে লিখছে হচ্ছে এক্সাম্পল দিয়ে লিখছে, ফর এক্সাম্পল দ্য গ্লোবাল ইউজ অফ প্লাস্টিক মাল্চ films in agricultural activities increased from around 4.4 million tons in 2022 to about um, 7.9 মিলিয়ন টনস ইন 2019। ওকে, তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে বুঝলাম যে গত 2012 থেকে 2019, দ্যাট মিন্স কত বছর, 7 বছর। তো গত 7 বছরের মধ্যে এই প্লাস্টিক ফিল্ম ব্যবহার করা, এগ্রিকালচারাল ল্যান্ডে প্লাস্টিক ফিল্মের ব্যবহার গত 7 বছরে 4.4 মিলিয়ন থেকে 7.4 মিলিয়নে উন্নীত হয়েছে। হ্যাঁ, তো এই কথাটাকে কিন্তু আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। এখানে লিখছে 2012 থেকে 2019। তো আমরা কিন্তু এই কথাটাকে কিন্তু এভাবেই শুরু করতে পারি, ইন দ্য লাস্ট 7 ইয়ার্স, ইন দ্য লাস্ট 7 ইয়ার্স, এটা বলে আমরা হচ্ছে এখান থেকে 2012 তারপরে 2019 লিখলাম, ইন দ্য লাস্ট ইন দ্য লাস্ট 7 ইয়ার্স, ইন দ্য excessive use of plastic mulch films, excessive use of plastic mulch film in the agricultural land has been accelerated from 4.4 million to 7.4 million। ওকে, তাহলে দেখো এই সেম জিনিসটাকেই কিন্তু আমি হচ্ছে যে আরো খুব ইজি ওয়েতে লিখে ফেললাম। এখানে বলছে ফর এক্সাম্পল গ্লোবাল ইউজ অফ প্লাস্টিক, আচ্ছা এখানে গ্লোবাল ইউজ বলছে, তাহলে আমি লিখলাম ইন দ্য লাস্ট 7 ইয়ার্স excessive use of plastic mulch films in the agricultural land has been accelerated from 7.74 million, তারপরে গ্লোবালি লিখে দিলাম, যেহেতু এখানে লিখছে গ্লোবাল ইউজ, তাহলে আমি এখানে গ্লোবালি দিলাম, মানে সারা বিশ্বব্যাপী। তাহলে দেখো টোটালি কিন্তু আমি সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেললাম, সেন্টেন্সটাকে আমি ন্যারেট করার ওয়েটা টোটালি ডিফারেন্ট করে ফেললাম। ওখানে লিখছে 2012 থেকে এত মিলিয়ন 2012 থেকে 7.4 ইন 2019, আর আমি সেম কথাটাকে আরো কনসেস করে লিখে আনছি ইন দ্য লাস্ট 7 ইয়ার্স 2012 থেকে 2019। কিন্তু তথ্যগত জিনিসগুলো আমি সবকিছুই ঠিক রাখছি। হ্যাঁ, 4.4, 7.4 মিলিয়ন, তারপরে হচ্ছে যে গ্লোবালি, হ্যাঁ, তারপরে প্লাস্টিক মাল্চ ফিল্ম, হ্যাঁ প্লাস্টিক মাল্চ ফিল্ম, তারপরে হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আমি ঠিকই আগের মতোই রাখছি। এটাই হচ্ছে সাইন্টিফিক অথেন্টিসিটি, যে তোমাকে তথ্যগত জিনিস, সাইন্টিফিক যে ওয়ার্ড গুলা, যেমন এখানে প্লাস্টিক মাল্চ ফিল্ম আছে, এখন আমি চাইলে কিন্তু প্লাস্টিক মাল্চ ফিল্মের জায়গায় অন্য একটা ওয়ার্ডও ইউজ করতে পারবো, যখন আমি জানি এটার সমার্থক শব্দ কি বা এটার কাছাকাছি জিনিস কি। তো হয়তো আমি লিখতে পারবো প্লাস্টিক শিটস, সেটা আমি লিখতে পারবো, ইটস মোর অর লেস কাছাকাছি, প্লাস্টিক ফিল্ম, প্লাস্টিক শিট, এটা একটা কাছাকাছি জিনিস। বাট যদি আমি সেটা না জানি বা সেই ডাইভার্সিফিকেশনটা আমি না আনতে পারি, সেই সিনোনিমসটা আমি না আনতে পারি, তাহলে আমি ওইটাও রাখতে পারি। হ্যাঁ, প্লাস্টিক প্লাস্টিক মাল্চ ফিল্ম সেমটাই রেখে দিই, কোনো সমস্যা নেই। কারণ সাইন্টিফিক ওয়ার্ড অনেক ক্ষেত্রে অনেক কিছু তুমি চেঞ্জ করতে পারবে না, যেমন আছে তেমনই তোমাকে রাখতে হবে। তো ওইটা ইউজ করার কোনো প্লেগারিজমের কিছু নাই।
তুমি এখানে অ্যাটলিস্ট তুমি এখানে যতটুকু চেঞ্জ করছো এটা মোর অর লেস 80% উপরে একটা সেন্টেন্সের স্ট্রাকচারকে তুমি চেঞ্জ করছো, সো উইচ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েবল। হ্যাঁ, আর যেটা তুমি একান্তই চেঞ্জ করতে পারবে না, যেটার অর্থ তুমি বোঝো না বা যেটার সাইন্টিফিক অন্য কোনো ডিফারেন্ট ওয়েতে লেখার কোনো ওয়ে তোমার জানা নেই, তাহলে তুমি হুবহু সেটাই তুমি ব্যবহার করতে পারবে এখানে। এরপরে হচ্ছে উম এতটুকু আমাদের তাহলে হয়ে গেছে, ঠিক কি? ও আচ্ছা, এরপরে লিখছে এন্ড দিস ইজ এ ইম্পর্টেন্ট সোর্স অফ মাইক্রোপ্লাস্টিক স্প্রেড আউট ইন দ্য টেরিস্ট্রিয়াল এনভায়রনমেন্ট। ওকে, এটা আমরা আর গুরুত্বপূর্ণ মনে করতেছি না, এটা সম্পর্কে আমরা লিখবো, নো প্রবলেম। Investigations have revealed that several groups of microorganisms, including bacteria, fungi, and algae, are found attached to microplastic surface. ওকে, এখন এই জিনিসটা বলতে যে গবেষণায় দেখা গেছে যে মাইক্রো অর্গানিজমের মধ্যে ব্যাকটেরিয়া, ফাঞ্জি, অ্যালজি এগুলো হচ্ছে যে মাইক্রোপ্লাস্টিকের সারফেসের মধ্যে লেগে থাকে। ওকে, তো এই জিনিসটাই আম, আমরা লিখতে পারি হচ্ছে রিসার্চ revealed that different microbial organism, হ্যাঁ, এইখানে আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম ব্যাকটেরিয়া, ফাঞ্জি, অ্যালজি। দেখো রিসার্চ রিভিল, ইনভেস্টিগেশন হ্যাভ রিভিল, এটাকে আমরা লিখে দিলাম রিসার্চ রিভিল দ্যাট। তারপরে লিখছে যে সেভারাল গ্রুপ অফ মাইক্রো অর্গানিজম, এই কথাটাকে আমরা লিখলাম কি ডিফারেন্ট মাইক্রোবিয়াল অর্গানিজম, কথা কিন্তু একই। তারপরে ওরা লিখছে ইনক্লুডিং ব্যাকটেরিয়া, ফাঞ্জি, এলজি, আমরা এখানে এটাকে ব্র্যাকেটের মধ্যে ব্যাকটেরিয়া, ফাঞ্জি, এলজি কে লিখে দিলাম। হুম, রিসার্চ রিভিল দ্যাট ডিফারেন্ট মাইক্রোবিয়াল অর্গানিজম, এখন আমরা লিখলাম ক্লোজলি অ্যাটাচড টু দ্য টু দ্য টু দ্য surface of the micro microplastic, considering it as the source of habitat. ওকে, দেখো এই কথাটাকে আমরা একটু ডিফারেন্ট করে লিখে ফেলছি। এখানে লিখছে আর ফাউন্ড অ্যাটাচ টু দ্য মাইক্রোপ্লাস্টিক সারফেস, মানে মাইক্রোপ্লাস্টিকের গায়ের সাথে এই ব্যাকটেরিয়া, ফাঞ্জিগুলো লেগে থাকে। এই কথাটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে লিখে লিখছি কি আর ক্লোজলি অ্যাটাচড, মানে লেগে থাকে, মেন কথা কোথায় লেগে থাকে, সারফেস অফ দ্য মাইক্রোপ্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিকের গায়ের সাথেই লেগে থাকে ক্লোজলি, যেখানে এখানে কিন্তু ক্লোজলি লেখা নাই, আমরা এটাকে নতুন অ্যাড করলাম কনসিডারিং ইট অ্যাজ আ সোর্স অফ হ্যাবিটেট। মানে মাইক্রোপ্লাস্টিকের সারফেসটাকে তার বসবাসের স্থান হিসেবে ব্যবহার করে তারা হচ্ছে সেটার সাথে ক্লোজলি লেগে থাকে। ওকে, বাস, এই জিনিসটা তার মানে এখন ফুললি তোমার হচ্ছে রিফ্রেশ হয়ে গেল। এই কথাগুলো এখন ফুললি তোমার রিফ্রেশ হয়ে গেল। দেখো এই 50 ওয়ার্ডের, অথবা এটা কত ওয়ার্ড, অ্যারাউন্ড 100 ওয়ার্ড, 100 ওয়ার্ডের এই সেম জিনিসটাকে আমি হচ্ছে টোটালি আমার মতো করে লিখে 74 ওয়ার্ডে নিয়ে আসলাম, এবং এটার সাথে এটার কোনো মিল নেই এখন, এই প্রথমটার সাথে এটার কোনো মিল নেই, এটা একটা টোটালি একদম নতুন একটা লেখা। So, তুমি কিন্তু এই জিনিসটাকেই এখানে রিরাইট করছো, রিফ্রেশ করছো, কিন্তু এমন ভাবে করছো, এমন কনটেক্সটে করছো, কারণ এখান থেকে এখন আর বোঝার উপায় নাই, বা দুইটা জিনিস কিন্তু খুঁজে পাওয়া যাবে না কোনো সার্চে লিটারেচারে দিলে যে দুইটা এখন হুবহু এক জিনিস, দুইটা এখন টোটালি ভিন্ন, দুইটা নতুন রাইটিং হয়ে গেল। ওকে, এখন হচ্ছে তোমার হচ্ছে এখন আমাকে লিট এখন আমাকে হচ্ছে রেফারেন্স ব্যবহার করতে হবে। ওকে, এখন আমি যেহেতু এটা কাজ শেষ, সেটাকে আমি অন্য কাজ করে দিই। তাহলে এখন আমি দেখি কোন কোন জায়গায় আমি রেফারেন্স ব্যবহার করব। যেমন ওরা ব্যবহার করছে এইখানে, হুম, এইখানে তো মাইক্রোপ্লাস্টিক ইজ এ ভাইটাল কম্পোনেন্ট অফ দ্য সয়েল মাইক্রো, এইটা একটা জেনারেল কথা, এটা একটা মানে কমন স্বতঃসিদ্ধ কথা, এটা দুনিয়া জুড়ে সবাই জানে। সাইন্টিফিক কিছু জিনিস, সূর্য পশ্চিম দিকে ওঠে, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়, এটা তো আমরা সবাই জানি। তো এইসব জিনিসের জন্য এমন কিছু চিরন্তন সত্য বা একদম জেনারেলি মানুষ জানে, হুম, উম, গাছে পানি দিলে গাছের বৃদ্ধি হয়, এটার জন্য তোমার রেফারেন্স ইউজ করার দরকার নেই, ঠিক আছে? কিন্তু যখন আমরা লিখতেছি দ্য লাস্ট 7 ইয়ার্স,
এটা হয়েছে গ্লোবালি, তাহলে এটা একটা এভিডেন্স দরকার পড়ে, এটাকে তোমাকে ভেরিফাই করতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে দেখো ওরা এখানে ব্যবহার করছে 44 নম্বর সাইটেশনটা। হ্যাঁ, 44 নম্বর সাইটেশনটা ওরা এখানে ব্যবহার করছে। এখন আমাকে আমার পেপার থেকে এই 44 নম্বর সাইটেশনটা কার ছিল সেটাতে চলে যেতে হবে। সো এখানে 44, 44, ঠিক আছে। এখন যদি আমি 44-এ যাই, 44, 44, ওকে, 44, 44 এটা হচ্ছে বাতিস্তা। তাহলে আমাকে এই জিনিসটাকে কপি করে নিয়ে আসতে হবে। এখন তুমি চাইলে হচ্ছে তুমি সেম ফাইলেও তুমি রেফারেন্স গুলাকে রাখতে পারো, সেম ফাইলেও রেফারেন্স কে রাখতে পারো, অথবা তুমি চাইলে শুধু রেফারেন্স গুলাকে অন্য একটা ফাইলে, মানে অন্য একটা ফাইল খুলে সেটার মধ্যেও তুমি রাখতে পারো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বাতিস্তা এই অ্যাটল। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে বাতিস্তা অ্যাটল, অ্যাটল কত, 2022। ওকে, তাহলে আমাদের এটা আছে। এরপরে ওরা লিখছে হচ্ছে এরপরে এই অংশটাকে ওরা 45 দিছে। ওকে, নেটওয়ার্কটা বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে উম ওকে, আমরা মোটামুটি শেষের দিকে, স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিন শেয়ার। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখান থেকে আমরা এটা ব্যবহার করলাম, আহ বাতিস্তা, বাতিস্তা আমরা ব্যবহার করলাম এখান থেকে। তারপরে 45 নম্বর এটাকেও ব্যবহার করছে, সো আমি 45 নম্বরটাও ব্যবহার করি। হ্যাঁ, 45 নম্বরটা ব্যবহার করছে। তাহলে হচ্ছে আমরা এক এক জায়গায় এখানে ব্যবহার করি, ওরা যেহেতু পরে ব্যবহার করছে, পরে দরকার নেই, আমরা আমাদের সেন্টেন্সের শেষে এখানে ব্যবহার করি। এবং এটা 2000, 2000 কত, 2020, 2020 এভাবে ব্যবহার করছি। ওকে, তো এরপরে আমরা মনে করো ইনভেস্টিগেশন হ্যাভ রিভিল দ্যাট এটা ছিল, এটার পর ওরা কোনো সাইটেশন ব্যবহার করে নাই। আমরা এক কাজ করি, এখানে একটা সাইটেশন ব্যবহার করে দিই। এখানে আমরা এই মেইন যে পেপারটা, এই পেপারটাই, এই পেপারটাই আমরা সাইটেশন করে দিই এখানে। তাহলে দেখা যাবে যে একদম এই পেপার থেকে যে আমরা নিয়েছি সেটাও এখানে চলে আসলো। তাহলে এটা হচ্ছে কি, এখান থেকে হচ্ছে অমিডন, এটো, অমিডন এন্ড জো, এটা হবে, যেহেতু দুইজনের নাম, অমিডন এন্ড জো 2023। আগে আমি এটা লিখি, অমিডন এন্ড জো 2023। ওকে, সাইটেশন সাইট করার কাজ শেষ, সাইট করার কাজ শেষ। এখন এটা রেফারেন্সটা তো লাগবে। তাহলে রেফারেন্সের জন্য আমরা কি করব, রেফারেন্সের জন্য তুমি হচ্ছে টাইটেল দিয়ে, অথবা হচ্ছে যে তোমার এই যে ডিওয়াইটা দিয়ে, হ্যাঁ, ডিওয়াই দিয়ে তুমি সরাসরি লিঙ্কে চলে যেতে পারো। তো সেটা যদি আমরা না করি, আমরা যদি গুগলে যাই বা গুগল স্কলারে যাই, নর্মালি গুগল স্কলারে যাই আমরা, নর্মালি যদি আমরা গুগল স্কলারে যাই, নেটওয়ার্কিং, গুগল স্কলার, আসলে গুগল স্কলারে গিয়ে আমি যদি টাইটেলটা দিই, টাইটেলটা দেওয়ার পরে ওকে, তাহলে দেখো এই পেপারটা এখানে দেখাচ্ছে। তখন তুমি এই সাইটেশন থেকে, সাইট অপশন থেকে, এখানে সাইটেশন জেনারেশন হবে। ওকে, সাইট, ওকে, এখান থেকে তুমি যে কোনো একটা ফর্মেটে আপাতত নিয়ে আসতে পারো।
হার্বার্ট নিলম নিয়ে এখানে আমি আপাতত সাইড করে রাখবো। মোট কথা, তুমি যখনই কোনো একটা প্যারা ফ্রেজ করবা, কোনো একটা প্যারাকে রিরাইট করবা, এটার সাথে রিলেভেন্ট রিলেভেন্ট তোমার রেফারেন্স গুলা তুমি সাথে সাথে কালেক্ট করে ফেলো। কিন্তু মনে করো তুমি হচ্ছে যে রেফারেন্স লিখলা, কিন্তু এই রেফারেন্সটা এগুলা তুমি হচ্ছে যে কালেক্ট করলাম, এরপরে তুমি দেখা যাচ্ছে যে আর খুঁজে পাবা না। তোমার আর মনেই থাকবে না যে এই 24 নাম্বার, অনেক পেপারে কিন্তু এইভাবে নাম্বারিং ওয়েতে রেফারেন্স সাইট থাকে। তো তখন তুমি মনেই থাকবে না 45 নাম্বার এটা কোথায়, এটা কোন পেপারে আছে, এটা কিসের 45। ইভেন 45 নাম্বার তো এখন আর নাই। মানে তুমি ওখানে লিখছো বাতিস্তা এতল, এখন আর এখানে তো আর বাতিস্তা এতল এটল নাই। তো যখনই তুমি লিখবা, লেখার সময় এটাকে এটার রেফারেন্সটা খুঁজে নিয়ে এটাকে সাথে সাথে অ্যাসাইন করে দিতে হবে। ওকে, তাহলে আমি ছোট্ট একটা অংশ বা একটা প্যারাগ্রাফ লিখে তোমাদেরকে দেখালাম কিভাবে নতুন লেখা জেনারেট করতে হয়, নতুন লেখা তোমার হচ্ছে যে কাজে লাগাইতে হয়। ওকে, তো এই ছিল মেইন জিনিস, ছোট্ট একটা জিনিস দিয়ে উদাহরণ দেওয়া, কিভাবে তুমি লেখা রিরাইট করবা, কিভাবে তুমি পড়বা, কিভাবে তুমি রিলেভেন্ট পেপার তুমি বের করে নিয়ে আসবা। এই জিনিসগুলা তুমি এভাবে এখন করতে পারবা। এখন তুমি লিখতে থাকবা, যতটুকু লেখার তোমার দরকার মনে হয়, যতটুকু লিখলে মনে হয় এই টপিকটা সাফিসিয়েন্ট টু এক্সপ্লেইন, হ্যাঁ, তখন তুমি শেষ করবা। হয়তো তোমার এখানে একটা ফিগার অ্যাড করতে হতে পারে, তোমার এখানে একটা টেবিল অ্যাড করতে হতে পারে। সো ইউ উইল ডু সো অ্যাজ ইউর সাইন্টিফিক এক্সপার্টাইজ। এখন যে জিনিসটা ফাইনালি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চেয়েছি, যেটা হচ্ছে উম, আমরা হচ্ছে যদি এই গুগল স্কলার ব্যবহার না করি, সেক্ষেত্রেও এখন নতুন কিছু এআই টুলস আছে যেগুলো দিয়ে রিলেভেন্ট লিটারেচার আরো ইজিলি, আরো মিনিংফুলি এবং আরো আহ, আরো উম, যুক্তিসঙ্গত উপায়ে তোমার হচ্ছে যে রিভিউ লিটারেচার গুলো খুঁজে বের করা যায়। তো এটার জন্য একটা সাইট আছে, এটার নাম হচ্ছে রিসার্চ রেবিট। রিসার্চ 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 রেবিট। ওকে, এই রিসার্চ রেবিট ওয়েবসাইটে তুমি যাবে। ফাইন। এখন দেখো এটা দারুণ ব্যাপারটা কি, নেটওয়ার্ক ইজ নট রেসপন্সিভ। নেটওয়ার্কে দেখানো যাচ্ছে না কেন যেন। এটা নোয়ার নেট তো আছে। ওকে ফাইন, আচ্ছা, এটা তাহলে আপাতত এখানে শেষ করে দেই। মোটামুটি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে কিভাবে লেখালেখিটা করতে হবে। সামথিং প্রবলেম, এটা না হয় পরে আবার দেখাই দিব। রিসার্চ রেবিট ব্যবহার করতে হয় সাইন্টিফিক লিটারেচার খুঁজে বের করার জন্য, ম্যাপিং করার জন্য, লিটারেচার ম্যাপ তৈরি করার জন্য কিভাবে ব্যবহার করতে হয় এই টুলসটা, ওইটা আমরা পরে আবার দেখিয়ে দিব। সো আপাতত হুম, ওকে, আসছে। উম, এখন আবার পাসওয়ার্ড আইডি কোথায় আছে কি জানি। ওকে, ওকে, আচ্ছা, এখানে আরেকটা আছে লিটমাস। লিটমাসটা কাজ করে কিনা দেখি। অনেকগুলা নতুন লিঙ্কে আছে, একটা হচ্ছে litmus.com, কানেক্টেড পেপার, তারপরে রিসার্চ রেবিট। এই তিনটা মোটামুটি কাজ করে অনেক ভালো আর কি। যাই হোক, এটা সময় নিচ্ছে, এখন আর এটা সময় নিব না। তো মোটামুটি আমি আশা করি তোমরা লেখাটা শুরু কিভাবে করতে হবে সেটা হয়তো মোটামুটি বুঝতে পারছো। তো এটার বেসিসে যদি কারো কোনো কোয়েরি থাকে, কারো কোনো ক্লারিফিকেশন দরকার পড়ে, তোমরা তাহলে সেটা জানাতে পারো। ওকে, মোটামুটি এই বলে আমি আপাতত শেষ করলাম। উম, উম, এটার উপরে তোমাদের কোনো কনসার্ন থাকলে, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে
তোমরা আমাকে এনিহাও জিজ্ঞেস করতে পারো কোনো কিছু বোঝার কোনো ব্যত্যয় থাকলে, যেহেতু আমি এটা ভিডিও টিউটোরিয়াল বানাইছি সেক্ষেত্রে অনেক কিছুই এক্সপ্লেন করার তোমাদের জিজ্ঞেস করার সুযোগ ছিল না। তো এটা তোমরা দেখবা, দেখে কোথাও বুঝতে যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবা। ওকে, ঠিক আছে।